তুমি আবার আমার থেকে অন্য একজনকে বেশি প্রায়োরিটি দিলে চিনুক। রাজু তোমার কাছে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা দেখতে ভালোবাসো, রাইট? খুব। আমিও। তাহলে দেখো। সেটাই দেখছি। মানে? ইউ আর মাই খোলা আকাশ, চাঁদ, তারা, কমেট, গ্যালাক্সি, এভরিথিং। I love you so much. I love you too. বাবা ঝিনুক, সম্রাটের থেকে তোমার বড়দা যদি কিছু একটু শিখতে পারতো গো, তাহলে আমার জীবনটা পড়তে যেত। সম্রাটটা বিশ্বাস করো, আমরা তোমাদের রোম্যান্সে একেবারেই কাবাব মে হাড্ডি হতে চাই, কিন্তু ওই দেখার লোকটা সামলাতে পারলাম না। আমি কিন্তু ওদেরকে বারণ করেছিলাম, বলেছিলাম এভাবে আড়ি পাতা এথিক্যালি রং। কেউ শুনলই না। ছোড়া, এগুলো কিন্তু একদম ঠিক না। জানি, কিন্তু মানুষ কি সবসময় ঠিক কাজ করতে পারে বল? চাঁদ, তারা, মেঘ, বৃষ্টি, ধূমকেতু, ভাবা যায় এ তো শুধু প্রেম নয়, এ যেন এক কবির কবিতা। কবিতা? বড় বড় আমি কি ভালো লাগে না। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, আমরাও তাহলে আসি। তুমি যত খুশি চাঁদ, তারা, ধূমকেতু, কমেট এসব দেখতে থাকো। হ্যাঁ, আমরা আসি। বলছি সম্রাটটা, আমি তোমার বেডটা রেডি করে রাখছি, তুমি তোমার সময় মতো চলে এসো। গুড নাইট। আমিও যাই, আমার বোনের আবার আমাকে অনেক কিছু বলার আছে। যাই, হ্যাঁ, দেখি ও কি বলে। গুড নাইট। ঝিনুক যদি কথায় কথায় পল্লবীকে জানিয়ে দেয় যে ও 24/7 বাড়িতেই থাকে, চাইলেও বাড়ি থেকে বের হতে পারে না, সবসময় দরজা লক করা থাকে, দেন এমন ব্যান্ডেজ করে দেবো না, মনে হয় তোমার সঙ্গে তোমার নার্স আছে, নার্স, ভাই নয়। চলো 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 সামনে দেখবে, চলো দেখেই চমকে যাবে। দেখো তুমি নিজেকেই চিনতে পারবে না। আরে কি করছো? ও মলম লাগাবে? তিনটে মুরগি মুরগি হ্যাঁ, কি করলি এটা? এটা কি করলি? ওরে, এদিকে আমার প্রেম চিতায় উঠে যাওয়ার জোগাড়, আর তোরা আমাকে মমি বানিয়ে কফিনে ঢোকাচ্ছিস। বলেছিলাম হাতটা ভেঙে গেছে, একটুখানি কপালে চোট লেগেছে, এইটা কি করলি? হ্যাঁ, এইবার দেখে মনে হচ্ছে মার খেয়েছি। যতক্ষণ না আমি ফিরে আসবো চুপচাপ এরকম মুরগি হয়ে থাকবি, ঠিক আছে? আচ্ছা দা, আচ্ছা আচ্ছা, এবার চুপচাপ খুব সাবধানে বাড়ি থেকে বেরোতে হবে। কেউ যদি টের পেয়ে যায় পুরো কেলো হয়ে যাবে। সর সর চুপ করে বসে থাক। অল দ্য বেস্ট। ব্যান্ডেজ ভূত করছে। সম্রাট, ওঠো। সম্রাট, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। এই না কফি। আজ হঠাৎ তুমি? বিয়ের পর থেকে রোজ সকালে তো তুমিই আমায় কফি বানিয়ে খাইয়েছো। আজ এই বাড়িতে না হয় নিয়মটা একটু বদলালো। আজ তোমার ডিউটিটা আমি করলাম। থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। নাও।
আরও কেউ চলে আসবে। কি দেখছো বলো তো তুমি সেই থেকে? ইউ আর লুকিং র্যাভিশিং। খুব ফ্রেশ লাগছে তোমাকে। কাল এতদিন পর দিদির সাথে সব জমানো কথা শেয়ার করলাম, ফ্রেশ তো লাগবেই। কফিটা খাও এবার, কোল্ড কফি বানিয়ে খাবে নাকি? ঠিক আছে, পারফেক্ট, লাইক ইউ। রাজদা কিছু বলবে? বাইরে যাব, দরকার আছে কোনো? ঝিনুক একটু পরে যাক, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। সম্রাট তুমি কফিটা খাও, আমি একটু বাইরে যাই। চলো। তুমি আবার আমার থেকে অন্য একজনকে বেশি প্রায়োরিটি দিলে ঝিনুক। রাজু তোমার কাছে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট না। এই বাড়িতে বেশি দিন থাকা যাবে না। স্বপ্নেরা মেলেছে ডানা, ভালোবাসার নতুন ঠিকানা, ইচ্ছে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা। অজিনু, অনেক দিন তোর গলায় গান শুনি নাই, একখান গান শোনা না রে। আজকেও ও মা, আজকেও মানে সেই বিয়ের পর এই তো তোকে প্রথম দেখলাম। শোনো না একটা গান।